ভারতের যে 7 সিস্টার যে রাজ্যগুলি আছে ইটারেরও নাই। ভারতের 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য ল্যান্ডলক। সমুদ্রে পৌঁছানোর কোনো রাস্তা নেই তাদের কাছে। সমুদ্রপথে তাদের একমাত্র অভিভাবক বাংলাদেশ। সম্প্রতি চীন সফরে গিয়ে এমনটাই মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই মন্তব্য যেন রাতের ঘুম কেড়ে নিয়েছে ভারতীয় নীতি নির্ধারকদের। ভারত এবং বাংলাদেশের মধ্যকার বহুদিনের যে বাণিজ্যিক সম্পর্ক তা এখন তলানিতে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শীতল হয়ে পড়ে, যা বাণিজ্য এবং নিরাপত্তা খাতে সরাসরি প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্য পথ খুঁজতে যেন মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে ভারত বিকল্প বাণিজ্য পথ তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্টে। প্রকল্পটি কলকাতা বন্দর থেকে শুরু হয়ে মিয়ানমার শিদওয়ে বন্দরে পৌঁছে, সেখান থেকে নদীপথে পালেতুয়া এবং পরে সড়ক পথে মিজোরাম হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যুক্ত হয়। এর মাধ্যমে চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর এরিয়ে বিকল্প সংযোগ তৈরি হয়েছে। ভারত এরই মধ্যে বাংলাদেশ সীমান্তে একাধিক স্থলবন্দর ব্যবহার বন্ধ রেখেছে। যদিও সমুদ্র বন্দর ব্যবহারে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই, তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের পেছনে লক্ষ্য হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চলের ব্যবসায়ী সমাজকে বাংলাদেশের উপর নির্ভরতা ছাড়িয়ে সমুদ্রপথ ব্যবহারে উৎসাহিত করা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শেখ হাসিনার আমলে যে আগরতলা কলকাতা রেলপথ প্রকল্প বাংলাদেশের মধ্য দিয়ে সক্রিয় হতে যাচ্ছিল তা বর্তমানে পুরোপুরি স্থবির। আগরতলায় আন্তর্জাতিক স্টেশন নির্মিত হলেও তা কার্যত অকেজো হয়ে রয়েছে। রেল চলাচল বন্ধ, আলোচনাও থেমে গেছে। যদিও কালাদান প্রকল্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তবে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রকল্পটিকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলেছে। সেখানে সেনা জুন্টার কর্তৃত্ব এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দৌরাত্ম্যে ভারতীয় বিনিয়োগ এবং শ্রমিকরা বারবার হামলা শিকার হচ্ছে। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে নানান প্রশ্ন। ভারতের সামরিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের উপর নির্ভরতা কমানো ভারতের জন্য জরুরি হলেও মিয়ানমারের পরিস্থিতি আরও বেশি জটিল এবং সেখানে চীনের প্রভাব ভারতের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।